এটা হচ্ছে পেনসিলভেনিয়া আর এক্সটন এরিয়া। এটা হচ্ছে যে পেনসিলভেনিয়ার যে মেইন এরিয়া ফিলাডেলফিয়া আছে, সেখান থেকে এই এক্সটনের দূরত্ব মাত্র ৪৫ মিনিট। এই এক্সটন এরিয়াটা খুবই দামি একটা এরিয়া। তার কারণ হচ্ছে সমস্ত কমার্শিয়াল যে প্রতিষ্ঠান আছে, শপিং সেন্টার, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই এক্সটন। এবং এখানে যে বাড়িগুলো আছে, বাড়িগুলো অত্যন্ত সুন্দর এবং এই জায়গাতে যারা বসবাস করে তারা খুব হাই লেভেলের লোকজন এখানে বসবাস করে। এখানকার এক একটা বাড়ির মিনিমাম দাম ৭ লাখ থেকে শুরু করে ১ মিলিয়ন পর্যন্ত কিংবা ১ মিলিয়নের বেশিও হয়ে থাকে। ধরুন আপনি এক্সটনে একটা বাড়ি কিনতে চান, তো তাহলে আপনি কি করবেন? বাড়িটা প্রথমে দেখবেন, তারপরে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তারপরেই না আপনি পাবেন। কিন্তু এখানে যদি বাড়িটা সুন্দর হয় এবং লোকেশনটা খুবই ভালো হয়, তাহলে দেখা যায় যে একদম শুরুতেই আপনাকে কোনো সুযোগ না দিয়েই অন্য একজন যে বায়ার আছে সে অনেক বেশি দাম দিয়ে, মানে ১.৫ থেকে ২ লাখ কিংবা ৩ লাখ ডলার বেশি টাকা দিয়ে বাড়িটা কিনে নেয়। সাপোজ ধরেন বাড়ির দাম সেলার দিয়েছে ৬ লাখ কি ৭ লাখ ডলার। এখন অন্য একজন বায়ারের বাড়িটা খুব পছন্দ হয়েছে, তখন বায়ার বলবে আচ্ছা ঠিক আছে, আমি ২ লাখ ডলার বেশি দিব। তার মানে ৬ লাখ ডলারের বাসা ৮ লাখ ডলার দিয়ে বায়ার কিনে নিল, কিংবা আরও বেশি দামও হতে পারে, ৩ লাখ ডলারও সে বেশি দিতে পারে। কারণ এখানকার বাসাগুলো এত বেশি দামি যে সবাই এখানকার বাসা কেনার জন্য খুবই আগ্রহ নিয়ে আমার মনে হলো বসে থাকে। কারণ ভালো একটা বাসায় এই এক্সটনে আসলেই দেখলাম যে বায়াররা সেখানে হুমড়ি খেয়ে পড়ে। আমেরিকাতে বাসা কেনার ক্ষেত্রে আর একটা জিনিস করতে হয়। আমরা বাংলাদেশে যাদেরকে দালাল করে বলি, জমি কিনতে গেলে কিংবা গরু কিনতে গেলে কিন্তু দেখবেন যে ২-১টা দালালের খপ্পরে কিন্তু পড়তেই হয়। কিন্তু বাংলাদেশের দালাল আর আমেরিকার দালালের মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। এরা হচ্ছে যে বায়ার এবং সেলারের মধ্যে একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। সেলারের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে রিয়েলটরকে বলে, রিয়েলটর সেই প্রশ্নগুলো বায়ারকে বলে। আবার বায়ারের যদি কোনো প্রশ্ন থাকে সেটা রিয়েলটরকে বলে, রিয়েলটর তখন সেটা আবার সেলারকে বলে। এইভাবে কিন্তু আমেরিকাতে বাড়ি বেচা বিক্রি চলে।